দোয়া জীবন পরিবর্তন করতে পারে, বিশেষ করে বোনেরা। বিয়ের আগে কেমন জীবনসঙ্গী চান সেটা সবার আগে আল্লাহকে বলুন। বাবা মায়ের খুব বাজে একটা দাম্পত্য সম্পর্কের পরিবারে বিলং করি আমি। ছোট থেকে খুব তিক্ত অভিজ্ঞতা আছে পরিবার নিয়ে। বিয়ে জিনিসটা খুব অসহ্য লাগতো এক সময়। দিনের বুঝ পাওয়ার পর সিদ্ধান্ত নিয়ে বিয়ে করব। বেশ কিছু বায়োডাটা পাই, তার মধ্যে একজনের সাথে কথাবার্তা বেশ অনেকটুকু আগায়। খুব ভয় করছিল। তার আখলাক ভালো, দেশের নামকরা প্রতিষ্ঠানে পড়েন, সব দিক থেকেই ভালো। আমার নিজের সম্পর্কে ব্যক্ত করে বলার মতো তেমন কিছু নেই। প্রতিদিন ভয়ে ভয়ে দিন কাটত। যদি কষ্ট পাই, বিয়ের পরের স্মৃতিগুলো যদি তিক্ত হয়। আল্লাহর কাছে খুব দোয়া করেছি, খুব কান্নাকাটি করেছি। মাসের পর মাস রাত জেগে তাহাজ্জুদ পড়েছি, শত শতবার ইস্তিখারা করেছি, রোজা রেখেছি। অনেক ঝড়ঝাপটা মারিয়ে অবশেষে অর্ধ বছর লম্বা সময় অপেক্ষা করার পর সপ্তাহের পবিত্র দিনে জুমার পরে আমাদের বিয়ে হয়। আমারের পরের জীবনটা অবর্ণনীয়। আল্লাহ আমাকে এমন নিয়ামত দিয়েছেন যে সত্যি বলতে মাঝে মাঝে মনে হয় আমি এসবের এতটাও উপযুক্ত নই। আল্লাহ আমাকে এমন একজন জীবনসঙ্গী দিয়েছেন যার তুলনা আমি কোথাও খুঁজে পাই না। চক্ষু শীতলকারী, অন্তর শীতলকারী একজন। আমার প্রতিটা কাজ মুগ্ধ হয়ে অ্যাপ্রিসিয়েট করেন। রান্নাটা খারাপ হলেও পেট পুরে খেয়ে দিয়ে উঠে যান। অফিস থেকে ফিরে সুন্দর সুন্দর নাম ধরে ডাকেন। মাঝে মাঝে কবিতা শোনান। মন খারাপ হলে গল্প শোনান। দিনের কিছু সময় এটা ওটা বলে খুব হাসান। মাঝে মাঝে বলি, আমি কি একটু রেগেও থাকতে পারবো না? তিনি বলেন, না, বউ রেগে থাকলে বাসায় ভালো লাগে নাকি? এই পবিত্র ভালোবাসাগুলো কি হারামে ডুবন্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা কখনো অনুভব করতে পারবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দুনিয়াতে এক টুকরো জান্নাত হিসেবে আমার সংসারটাকে পেয়েছি। প্রত্যেক দিন মনে হয় যে আমি নতুন করে তার প্রেমে পড়ছি। মাঝে মাঝে আমার খুব কান্না পায়। যদি আমার আগে সে আল্লাহর কাছে চলে যায়, যদি এই ভালোবাসাগুলো উধাও হয়ে যায়, তাহলে আমার কি হবে? এখন আমার সময়টা ভয়ে ভয়ে কাটে এসব চিন্তা করে। কেউ যদি হঠাৎ করে ভরপুর নিয়ামত পায়, তাহলে শুনেছি আল্লাহ সেসব নিয়ে পরীক্ষা করেন। সত্যি বলতে আমি দুনিয়াতে টাকা পয়সা, নাম ডাক এসব কিছুই চাই না। শুধু চাই যখন মৃত্যু আসবে, এই মানুষটার দিকে তাকিয়ে থেকে কালেমা পড়তে পড়তে যেন রবের কাছে চলে যেতে পারি। সে যেন আমার আগে পৃথিবী ছেড়ে চলে না যায়। সে তো নিশ্চয়ই জান্নাত পেয়ে যাবে একজন আদর্শ স্বামী, সন্তান এবং পিতার দায়িত্ব পালন করে। আর আমি যদি জান্নাত না পাই, এমন নয় যে আমাদের ঝগড়া হয় না কিংবা কোনো কষ্ট নেই জীবনে। আমি শুধু ভালোবাসাটুকুকে বেছে নিয়েছি জীবনে ভালো থাকার জন্য।